প্রতিদিন রাত ঠিক 2টোয় আমরা এক মহিলার কান্না শুনতে পেতাম। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো মানুষের কান্না, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আশেপাশের কেউই সেই আওয়াজ শুনতে পেত না। আর সেই কান্নার আওয়াজ আসতো একটা পুরনো পরিত্যক্ত বাগান বাড়ির দিক থেকে। শেষ পর্যন্ত আমরা দুই বন্ধু ঠিক করলাম সেই রাতে ওই বাগান বাড়ি গিয়ে দেখব আসলে কে কাঁদছে। কিন্তু সেখানে আমরা যা দেখেছিলাম তা আজও মনে পড়লে সারা শরীর ঠান্ডা হয়ে যায়। অদ্ভুতুরে গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের এমন একটি ঘটনা শোনাবো যেটা কোনো বানানো গল্প নয়, বরং একটি সত্য ঘটনা। এর আগেও আমি আমার বন্ধু রাজেশের কথা বলেছি। আজকের ঘটনাটাও ওকে নিয়েই। স্টেশনের কাছেই ওদের একটি ছোট্ট দোকান ছিল। দোকান বন্ধ করে বাড়ি ফিরতে ওর প্রায়ই রাত হয়ে যেত। তখন এমন একটা সময় ছিল আমি প্রায় রোজ রাতে ওর সঙ্গে ওদের বাড়িতে গিয়ে শুতাম। রাজেশ যখন বাড়ি ফিরত তখন বাড়ির সবাই প্রায় ঘুমিয়ে পড়ত। ওর মা দরজা খুলে দিয়ে আবার শুয়ে পড়তেন, আর ওর খাবারটা বাড়া থাকত। রাজেশ ফ্রেশ হয়ে খাওয়া শেষ করলেই আমরা দুজনে ওর ঘরে গিয়ে শুয়ে শুয়ে অনেক রাত পর্যন্ত গল্প করতাম। কিন্তু কিছুদিন পর আমি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করতে শুরু করলাম। প্রায় প্রতিদিনই গভীর রাত যখন চারিদিক নিস্তব্ধ হয়ে যেত, তখন দূরে কোথাও থেকে যেন একটা কান্নার শব্দ ভেসে আসত। শব্দটা ছিল খুব করুণ, খুব তীক্ষ্ণ, ঠিক যেন কোনো মহিলা বুক ভেঙে কাঁদছে। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো আমারই শোনার ভুল, কিন্তু এক রাতে আর থাকতে না পেরে আমি রাজেশকে জিজ্ঞেস করলাম, তুই কি কোনো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিস? রাজেশ আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি অনেক দিন ধরেই শুনি, আর একটা নির্দিষ্ট সময়ের পর আবার বন্ধ হয়ে যায়। আমি অবাক হয়ে বললাম, তোদের আশেপাশের কোনো বাড়িতে কেউ অসুস্থ বা ছোট বাচ্চা আছে নাকি? রাজেশ বলল, না, আমাদের বাড়ির চারপাশে মাত্র 3টে বাড়ি, আর সেখানে এমন কেউ নেই। আমি যুক্তি দিয়ে বললাম, হয়তো অনেক দূরে কোনো আওয়াজ রাতের নিস্তব্ধতায় এত স্পষ্ট শোনা যাচ্ছে। রাজেশ একটু চুপ করে থেকে বলল, তাহলে রোজ প্রায় একই সময়ে কেন শোনা যায়? আমি কোনো উত্তর দিতে পারলাম না। শেষে বললাম, ছাড় না, আমাদের কি। কিন্তু রাজেশ তখন এমন একটা কথা বলল যেটা শুনে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। ও বলল, আমার মনে হয় এটা কোনো মানুষের কান্না নয়। আমি চমকে উঠে বললাম, মানে তুই কি বলতে চাইছিস? এটা কি কোনো অশরীরী আত্মার কান্না? রাজেশ ধীরে ধীরে বলল, হয়তো তাই, কারণ এর আগে অনেকবার আমি এই আওয়াজটা শুনেছি। বাড়ির সবাইকে শোনাতে চেয়েছি, কিন্তু কেউই শুনতে পায়নি। তাই ভেবেছিলাম হয়তো আমার মনের ভুল। কিন্তু আজ তুইও যখন শুনলি তখন বুঝলাম ব্যাপারটা স্বাভাবিক নয়। এরপরও কয়েকদিন আমরা ওই ঘটনাকে উপেক্ষা করেই থাকলাম। কিন্তু একদিন রাতে ঘটল এমন একটা ঘটনা যেটা আজও মনে পড়লে শরীর শিউরে ওঠে। সেদিনও আমরা আগের মতো শুয়ে গল্প করছি।
দূর থেকে সেই একই কান্নার আওয়াজ ভেসে আসছে। হঠাৎ খেয়াল করলাম কান্নার আওয়াজটা যেন ক্রমশ কাছে আসছে। আমরা দুজনেই কথা বলা থামিয়ে দিলাম। আমি ধীরে ধীরে বললাম, আমি যা শুনছি তুইও কি তাই শুনছিস? রাজেশ বলল, হ্যাঁ, মনে হচ্ছে বাড়ির কাছেই কেউ কাঁদছে। এই বলে রাজেশ বিছানা থেকে উঠে একটা বড় টর্চ হাতে নিল আর বলল, চল বাইরে গিয়ে দেখে আসি। আমার তখন ভয়ে হাত পা কাঁপছে, কিন্তু রাজেশকে আমি ভালো করে চিনি। ও খুব সাহসী, ওকে আটকানো যাবে না। অগত্যা আমিও ওর সঙ্গে বাইরে বেরোলাম। আমরা প্রথমে বাড়ির চারপাশটা ভালো করে খুঁজলাম, আশেপাশের বাড়িগুলোর দিকেও তাকালাম, কিন্তু কোথাও কাউকে দেখা গেল না। তবুও কান্নার আওয়াজটা ভেসে আসছিল। রাজেশ হঠাৎ আঙুল তুলে দূরের দিকে দেখিয়ে বলল, মনে হচ্ছে ওই দিক থেকে আসছে। ওই দিকে বেশ কিছুটা ফাঁকা জায়গা পেরিয়ে একটা পুরনো বাগান বাড়ি ছিল। চারিদিকে বড় বড় গাছ, ঘন জঙ্গল আর পাশে একটা পুকুর। দিনের বেলাতেই ওই জায়গাটা বেশ গা ছমছমে লাগতো, আর সেই রাতে সেখানে যাওয়ার কথা ভাবতেই আমার গা শিউরে উঠছিল। আমি রাজেশকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু ও কোনো কথা না শুনে ওই দিকেই হাঁটা শুরু করলো। আমি বাধ্য হয়ে ওর পেছু নিলাম। মনের মধ্যে তখন অদ্ভুত একটা ভয়, যেন কেউ আমাকে লক্ষ্য করছে। রাজেশ আমার থেকে একটু এগিয়ে গিয়ে বাগানবাড়ির গেট পেরিয়ে ভেতরে ঢুকে গেল। আমি ধীরে ধীরে গেট দিয়ে ঢুকতেই দেখলাম রাজেশ পুকুরের ওধারে গিয়ে কি যেন করছে। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, আমি ঠিক মতো কিছুই দেখতে পাচ্ছিলাম না। ঠিক তখনই হঠাৎ রাজেশের চিৎকার। আমি টর্চের আলো দেখে দৌড়ে ওর দিকে এগোলাম। কাছে গিয়ে দেখি রাজেশ মাটিতে পড়ে আছে, টর্চটা পাশেই পড়ে। আর সেই মুহূর্তেই আমার মনে হলো কেউ যেন গাছের আড়াল থেকে আমাদের দিকে তাকিয়েছিল, আর আমাকে দেখে মুহূর্তে সরে গেল। ভয়ে আমার শরীর অবশ হয়ে গিয়েছিল। আমি টর্চটা তুলে কোনো রকমে রাজেশকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, তুই ঠিক আছিস? রাজেশ তখন ঠিক স্বাভাবিক হয়নি, ইশারায় বলল, আমি ঠিক আছি, তাড়াতাড়ি বাড়ি চল। আমরা আর এক মুহূর্তও দেরি না করে সোজা বাড়ি ফিরে এলাম। অনেকক্ষণ পর রাজেশ একটু স্বাভাবিক হয়ে আমাকে যা বলল তা শুনে আমার রক্ত যেন হিম হয়ে গেল। রাজেশ বলল, আমি যখন পুকুরের ধারে গেলাম দেখি একটা মহিলা সমাধির সামনে বসে কাঁদছে। আমি টর্চের আলো ফেলতেই সে ভয়ঙ্কর ছায়ামূর্তি হঠাৎ গর্জন করে উঠল, যেন বাতাসে ভেসে এসে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। তারপর মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। আমি তখন বললাম, আমিও যখন ভেতরে ঢুকলাম আমার মনে হচ্ছিল কেউ যেন আমাদের লক্ষ্য করছে। তারপর হঠাৎ অদৃশ্য হয়ে গেল। তারপর সেই রাতে এইসব কথা বলতে বলতেই সকাল হয়ে গেল। পরের দিন সকালে পাশের এক বৃদ্ধ প্রতিবেশীর কাছে জানতে পারলাম একটা ভয়ঙ্কর ইতিহাস। অনেক বছর আগে ওই বাগান বাড়িতে এক ছোট ছেলে পুকুরে ডুবে মারা যায়। ছেলেটিকে সেই পুকুরের ধারেই সমাধি দেওয়া হয়েছিল, আর সেই শোক সহ্য করতে না পেরে কিছুদিন পর ছেলেটির মা নিজেও ওই পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকেই নাকি
ওই বাগান বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। আর সেই কারণে আজও সেই বাগান বাড়ি পরিত্যক্ত। কিন্তু আজও মাঝে মাঝে নাকি গভীর রাতে ওই পুকুরের দিক থেকে এক মায়ের কান্নার শব্দ ভেসে আসে। অদ্ভুতুড়ে চ্যানেলের গল্পগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে নতুন গল্প বলার জন্য উৎসাহ দেবেন।